ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবার নতুন একটা আপডেট চলে এসেছে। এখানে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাবেন, ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওয়েটিং লিস্টে আসেন, মানে সামনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই লেখাটা কাদের এসছে এবং আপনার কিভাবে আসবে এবং এটা আসলেই কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। এবং একটা কথা বলে রাখি, আপনি যদি এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে কিন্তু ভিডিও শেষে আমি কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ টিপস আপনার সামনে শেয়ার করব, যেটা কিন্তু যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি 100% লাস্ট 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। তো আমি সেই দিকে পরে যাচ্ছি। আগে বলি, ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট এটা কাদের এসছে এবং কাদের আসেনি। সর্বপ্রথম দেখুন, যারা কন্টেন্ট মনিটাইজেশনের সাবমিটের যে ফর্ম আছে, এই ফর্মটা যারা ফিল আপ করেছিল, কিভাবে সাবমিট ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে থাকবে। তো যারা এটা সাবমিট করে রেখেছিল এবং যারা রেগুলারিটি কন্টেন্ট আপলোড করে, তাদের সকলের ফেসবুক আইডিতে প্রায় এই ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট এটা কিন্তু এসেছে। এবং এটা আসলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, এই ব্যাপারটা কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার করছি। এখানে দেখেন, being on the waiting list does not granted access. You are actively working on expanding this program. এটা আসলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ব্যাপারটা কিন্তু এমন না। যদি আপনি অ্যাক্টিভলি মানে প্রতিদিন কাজ করেন ওয়ার্কিং, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এটা কিন্তু গ্যারান্টি আছে। এটা আসলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে এমনটা না, কিন্তু এটা এসছে তার মানে আপনি এটা কনফার্ম হতে পারেন যে আপনার আইডি ফেসবুক টিমের কাছে বুঝতে পেরেছে ফেসবুক টিম যে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কাজ করছেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সামনে পেতে পারেন। এবার এটা কাদের এসেছে, যদি আপনি সাবমিট করে থাকেন সঠিকভাবে তাহলে কিন্তু এটা আপনার ফোনে চলে আসবে। এবার কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে, অনেকেই কিন্তু কমেন্ট করছে আমাকে। কালকে একটা কমেন্ট এসেছে, কালকে একজন হোয়াটসঅ্যাপ এসএমএস করেছিল যে 600 ফলোয়ার তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা যে ভুলগুলো করছেন সেইগুলোর জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসছে না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য রেগুলার রিপোর্ট করছেন, কিন্তু সঠিক ওয়েতে কিন্তু রিপোর্টটা করা হচ্ছে না। এবং রিপোর্ট করলেই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে এমনটা না। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনার সর্বপ্রথম জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ফেসবুক আইডিতে যে প্রোফাইল পিকচার আছে, সেই প্রোফাইল পিকচার কিন্তু কোনোভাবে চেঞ্জ করবেন না আপনি। আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইলে যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমি কখনোই কিন্তু আমার ফেসবুকের প্রোফাইল পিকচার বা ডিপি কখনোই কিন্তু চেঞ্জ করি না। এবং এখানে আপনার প্রোফাইলে যে বায়োডাটা আছে, এই বায়োটা কিন্তু কখনোই চেঞ্জ করবেন না। এবং তাছাড়া একটা ব্যাপার, নিচের দিকে আপনার প্রোফাইলে এই যে প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর, আপনি এটা কি করে রেখেছেন, এটা কিন্তু খুব গ্যারান্টি একটা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি আপনারা ডিজিটাল ক্রিয়েটর করে রাখেন বা অন্য কিছু করে রাখেন তখন কিন্তু সমস্যা হবে। এখানে কিন্তু যেটা আপনার করতে হবে, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, আমি কিন্তু এখানে ক্যাটাগরিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি চেঞ্জ করবেন কিভাবে, সি মোর ইনফোতে যাবেন, ডিজিটাল ক্রিয়েটর, এখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ব্লগার আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে। আপনি এখানে দুটো জিনিস রাখবেন, এক পাবলিক ফিগার কিন্তু রাখতে পারেন, অথবা আপনি কিন্তু ডিজিটাল ক্রিয়েটর এটা রাখবেন। এবার এইগুলো রাখলে কি হয়, বা আর্টিস্ট আপনি যে কন্টেন্ট তৈরি করেন সেই রিলেটেড জিনিসপত্র রাখবেন, তাহলে কি হবে, আপনি কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স বেড়ে যাবে। যখন আপনি রিপোর্ট এখানে স্ক্রিনশট নিয়ে রিপোর্ট করছেন, তখন আপনার প্রোফাইলে হয়তো আপনি লিখে রেখেছেন আপনি ডিজিটাল ক্রিয়েটর, কিন্তু সেখানে আপনি ভিডিও ছাড়ছেন অন্য বিষয়ে, অন্য রিলেটেড, মানে কোনো ঠিক ঠিকানে। আমি যে ডিজিটাল ক্রিয়েটর দিয়েছি, যেহেতু আমি টেক ভিডিও আপলোড করি, তো আপনার এমন কিছু রাখার চেষ্টা করবেন। আপনারা ব্লগিং করছেন, তো ব্লগিংটাই রাখার চেষ্টা করবেন। এই এই যে ডিটেলস এখানে আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন, এটা রাখবেন। এবং আপনার প্রোফাইলে কিভাবে রিপোর্ট করতে হবে সঠিক হয়েছে, এর উপরে যদি এই ভিডিওটা যদি আপনারা 10K ভিউজ কমপ্লিট করে দেন শেয়ার করে, তাহলেই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ একটা 1 ঘন্টার ভিডিওতে দেখিয়ে দেবো প্রোফাইলে কি কি কাজ করতে হয়, কোথা থেকে আপনারা লেখা জোগাড় করবেন, কিভাবে টেক্সট জোগাড় করবেন, এবং ফটো কিভাবে আপলোড করবেন প্রতিদিন একটা করে আপনার একটা ফটো ব্যবহার করে। এ টু জেড ব্যাপারটা কিন্তু ক্লিয়ার আপনাদের সামনে আমি বুঝিয়ে দেবো। যদি এই ভিডিওটা আপনার জাস্ট 10,000 ভিউজ কমপ্লিট করে দেন, আমি দেখতে পাবেন যে অনেকদিন ভিডিও আপলোড করি না, এই জন্য যে আপনারা রিয়েল ভিডিও দেখেন না। আপনারা যে কোনো ভিডিও দেখেন সেখানে আমি দেখি লাখ লাখ ভিউজ আসে, কিন্তু রিয়েলিটি ভিডিও তৈরি করছি সেখানে ভিউজ আসছে না, যার জন্য কিন্তু আমি একটু এক কথা বলতে গেলে ছেড়ে দিয়েছি, আমি অন্য জবের জন্য কাজ করছি। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দরকার, তাহলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য খুব ভালো একটা টিউটোরিয়াল আসছে, আপনারা সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এমন একটা কিন্তু ভিডিও আমি নিয়ে আসবো। সো আজকে এখানে যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।